মরা বাসের লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। রুদ্ধশেষ ৮ রানের জয়ের পর আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান পাকিস্তানি আম্পায়ার ফয়সাল আফ্রিদির ওপর ব্যাপকভাবে চড়া হয়েছে। ম্যাচ শেষে রাগারাগি করতে দেখা গেছে এই ক্যাপ্টেনকে। কারণ একটাই, আজকের ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত, অর্থাৎ পাকিস্তানি আম্পায়ার ফয়সাল আহমেদের বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে চলে আসে। শুরুতেই তানজিদ হাসান তামিমকে বাঁচিয়ে দিয়েছিলেন শুধুমাত্র আম্পায়ার্স কলের কারণে। এরপরে বাংলাদেশ যখন বোলিংয়ে আসে তখনও বেশ কয়েকটি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে চলে আসে, যে কারণে এই প্রথম কোনো ম্যাচে বাংলাদেশের 12তম ক্রিকেটার হিসেবে দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের আম্পায়ার ফয়সাল আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট ঘোরাঘুরি করছে। অনেকেই বলছে ফয়সাল আফ্রিদি বাংলাদেশকে যে কোনো মূল্যে জেতাতে চেয়েছিলেন, তাই ডিসিশন বাংলাদেশের পক্ষেই গেছে। বিশেষ করে এই প্রথম বাংলাদেশ বেশিরভাগ সিদ্ধান্ত আম্পায়ারের কাছ থেকে পেয়েছে। তবে হেরে গিয়ে কেঁদেই ফেলেছে রশিদ খান। তার চেহারায় ছিল আক্ষেপ, হতাশা। ম্যাচ শেষে আম্পায়ারের সঙ্গে আফগানিস্তানের প্লেয়ারদের ব্যবহার দেখে মনে হয়েছে তারা এই ম্যাচ কোনোভাবেই মানছে না, এই হার কোনোভাবেই মানছে না। তাদের জন্য মনে হয় এই ম্যাচ আবারও অনুষ্ঠিত করলে ভালো হতো। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, সত্যিই কি ফয়সাল আহমেদ অর্থাৎ আম্পায়ারের সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষেই ছিল? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।